ডিয়ার অ্যাসপাইরেন্টস, প্রদীপ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতি বছরের ন্যায় এবছরও ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম ডেট 2021-এর জন্য ঘোষিত হয়েছে। 2021-এর প্রিলিমিনারি এক্সাম হতে যাচ্ছে 7ই ফেব্রুয়ারি 2021। তোমরা যারা ডব্লিউবিসিএসের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নাম্বার ডিভিশন খুব সহজে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। চলো শুরু করা যাক। পরীক্ষাটি হয় ডব্লিউবিসিএস এর পরীক্ষাটি হয় মূলত তিনটে স্টেজে, তিনটে ধাপে। প্রথমে হয় প্রিলিমিনারি, তারপরে হয় মেন, তারপরে ইন্টারভিউ। প্রিলিমিনারিতে থাকে 200 নাম্বার, মেন পরীক্ষায় থাকে 1600 নাম্বার, পরে আমি ডিটেলসে আলোচনা করব। ইন্টারভিউতে থাকে 200 নাম্বার। সবার ক্ষেত্রে নয়, 200 নাম্বার থাকে এ গ্রুপ এবং বি গ্রুপের জন্য। দ্য ডব্লিউবিসিএস প্রিলিমস উইল হ্যাভ অনলি ওয়ান পেপার, জেনারেল স্টাডিজ। প্রিলিমে একটাই পেপার হয়, সেটার নাম জেনারেল স্টাডিজ। দেয়ার ইজ নো অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এখানে কোনো ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকে না। আনলাইক ভেরিয়াস আদার স্টেট পাবলিক কমিশন এক্সাম, অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যে যে পাবলিক সার্ভিস কমিশন এক্সাম হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রেই জেনারেল স্টাডিজের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু জেনারেল স্টাডিজের থেকেই প্রশ্ন হয়। 200টি প্রশ্ন, সময় 2.5 ঘন্টা। দ্য ডব্লিউবিসিএস মেন এক্সাম হ্যাজ 6 compulsory papers and 1 optional subject consisting of 2 papers, অর্থাৎ মেন এক্সামে 6টি কম্পালসারি পেপার থাকে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 6। পেপার 7 এবং পেপার 8 থাকে অপশনাল পেপারস, এটা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, এবং সেখানে অপশনাল সাবজেক্ট যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হয়, সেই সাবজেক্টের উপর 2টো পেপার হয়, 200 400 নাম্বারের প্রশ্ন। এবার আসছি, অপশনাল সাবজেক্ট আর মিন টু বি টেকেন বাই ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসের জন্যই অপশনাল পেপার থাকে। গ্রুপ সি এবং ডি এর জন্য 6টি কম্পালসারি পেপার থাকে। আউট অফ 6 কম্পালসারি পেপারস 4 আর এমসিকিউ টাইপ। এই 6টি কম্পালসারি পেপারের মধ্যে 4টি পেপারই থাকে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের। বিশেষ দ্রষ্টব্য, দেয়ার ইজ এ ডিডাকশন অফ 10% অফ দ্য টোটাল মার্কস secured by the candidates if she অথবা he disclose his her identity by writing his her roll number name, অর্থাৎ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে কোনো ক্যান্ডিডেটের টোটাল মার্কসের 10% মার্ক কেটে নেওয়া হবে যদি সেই ক্যান্ডিডেট তার নাম অথবা রোল নাম্বার অথবা আইডেন্টিটি রিটেন এক্সামিনেশনের খাতায় কোথাও প্রকাশ করে। এবার আসছি দ্য ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি সিলেবাস। The WBCS prelims exam takes place at various center in Kolkata and few other district of West Bengal. প্রিলিমসের এক্সাম সাধারণত কলকাতা এবং পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলাতে হয়। দার্জিলিং as a center is allowed to be chosen only by the scheduled tribes of Darjeeling district and by candidates from their হিল ডিভিশন, দার্জিলিং সদর, মিরিক, কার্শিয়াং। অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টে যে সেন্টারটা হবে সেই সেন্টারে কেবলমাত্র দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াংয়ের ছেলেমেয়েরাই ওখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ ওইখানে ওই সিটটা চুজ করতে পারবে, ওই সেন্টারে চুজ করতে পারবে। দ্য ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাস কমপ্রাইজ 8 সাবজেক্ট অর টপিক্স, অর্থাৎ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাসটা 8টি বিষয় অর্থাৎ 8টি সাবজেক্টের উপর এই 200টি প্রশ্ন থাকে। এবার আসছি কী কী বিষয়ের উপর থাকে। দেয়ার আর
200 মাল্টিপল চয়েস কোশ্চেন, 200টি এমসিকিউস টাইপের কোশ্চেন থাকে। ইচ টপিক ইজ অ্যাসাইন্ড 25 মার্কস, প্রত্যেকটা টপিকের জন্য 25 মার্ক করে প্রশ্ন থাকে। 25টি প্রশ্ন এবং 25 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের 1 মার্কস। আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, অর্থাৎ 3টে প্রশ্নের জন্য একটা ভুল হয়। দ্য ডিউরেশন অফ এক্সাম ইজ 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা হয় 200টি প্রশ্ন। দ্য প্রিলিমস ইজ অনলি এ স্ক্রিনিং টেস্ট অ্যান্ড ইট ইজ টোটাল মার্কস 200 আর নট কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন। এই যে প্রিলিমস এক্সামিনেশনটা, এই এক্সামিনেশনটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এটা মেন পরীক্ষায় কোয়ালিফাইংয়ের জন্য পরীক্ষা। এই পরীক্ষার নাম্বার মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, জাস্ট কোয়ালিফাই করতে হবে। দ্য কমিশন হ্যাজ ক্লিয়ারলি স্টেট ইন ইট ইস ইনফরমেশন দ্যাট দ্য প্রিলিমস এক্সাম টেস্ট দ্য লেভেল অফ নলেজ অ্যাজ দ্যাট অফ গ্রাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ এক্সামিনেশন কমিশন পরিষ্কার করে বলেছে যে এই যে প্রিলিমিনারি এক্সাম, এটা শুধুমাত্র এই মেন পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েশনের ক্ষেত্রে যেসব যোগ্যতা থাকা দরকার, যেসব বিষয় নলেজ থাকার দরকার, তার উপর পরীক্ষা। এইবার আসছি এই 8টি বিষয়ের সিলেবাস। অর্থাৎ প্রথমে আছে ইংলিশ কম্পোজিশন। ডব্লিউবিসিএস এর পরীক্ষার যে প্রশ্নপত্র, প্রথমেই সে ABCD যে সেটটাই প্রশ্ন থাকুক না কেন, প্রথমে 25টি প্রশ্ন ইংলিশ থেকে থাকে। ইংলিশ থেকে কি ধরনের প্রশ্ন থাকে, এর কোনো অ্যাকচুয়ালি এই যে এখানে সিলেবাস দিয়েছে, এর কোনো পার্টিকুলার মানে এই বিষয়ের উপর প্রশ্ন থাকে তার কোনো মানে নেই, আদার্স প্রশ্নও থাকে। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত আর্থক শব্দ থেকে প্রশ্ন থাকে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে, মানে হচ্ছে প্রবাদ প্রবচন থেকে, বাগধারা থেকে। ভোকাবুলারি টেস্ট, অর্থাৎ হচ্ছে শব্দের অর্থ থাকে। ফ্রেজাল ভার্ব থেকে থাকে। হোমোফোনস, ফিল ইন দ্য কোয়ালিফাইং ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আদার্স বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকে। রিসেন্ট গতবার হচ্ছে মানে 2020 যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার থেকে দেখা গেছে ন্যারেশন থেকে প্রশ্ন প্রশ্ন এসছে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসছে, অর্থ থেকে প্রশ্ন এসছে, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন এসছে। মোট 25টি প্রশ্ন, খুব সাধারণ মানের প্রশ্নই হয়েছিল ইংরেজি থেকে। জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাপ্রিসিয়েশন, মানে যে বিজ্ঞান থেকে থাকে 25টি প্রশ্ন। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এবং রিসেন্ট বিজ্ঞান সম্বন্ধীয় যেসব ঘটনা, এদের থেকেও প্রশ্ন থাকে। এবং সাম্প্রতিক ঘটনার বিজ্ঞান থেকেও প্রশ্ন থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, বিজ্ঞান সম্পর্কে যে সাধারণ বোধগম্যতা, এইসব বিষয়ে প্রশ্ন থাকে। ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন, প্রতিনিয়ত আমরা যেসব বিষয়গুলো পর্যবেক্ষণ করি সেটা সায়েন্সের বিষয় হতে পারে, এসব বিষয় থেকে প্রশ্ন থাকে। এক্সপিরিয়েন্স অ্যাজ এক্সপেক্টেড ফ্রম অ্যান এডুকেটেড পারসন নট হ্যাভিং মেড স্পেশাল স্টাডিজ অফ সায়েন্টিফিক ডিসিপ্লিনস, অর্থাৎ সাধারণ কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট, কোনো একটা সায়েন্টিফিক বিষয়ের মানে ভিতরে যে গভীরে যে কোনো প্রশ্ন থাকবে না, এক্সপেরিমেন্টাল প্রশ্ন থাকবে না, সিম্পল প্রশ্ন থাকে। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ সাম্প্রতিক ঘটনা, দেশের এবং মানে জাতীয় এবং আন্তর্জাতিক থেকে প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গ থেকেও 2-1টি প্রশ্ন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সিগনিফিকেন্ট ইভেন্টস অ্যাফেক্টিং ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেশন উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভারতের যে সিগনিফিকেন্ট এফেক্ট, যে মানে যেসব কাজকর্ম
ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিলেশন এ থেকেও প্রশ্ন থাকে। হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে ভারতীয় ইতিহাস, ইন্ডিয়ান হিস্টোরি থেকে প্রশ্ন থাকবে। ওয়ার্ল্ড হিস্ট্রি এতে থাকে না, মেনে যে অপশনাল সাবজেক্টে থাকে কেউ যদি হিস্ট্রি চুজ করে মেনে। অ্যানসিয়েন্ট, মেডিয়েভেল, মডার্ন, অর্থাৎ অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন যুগের হিস্ট্রি, মেডিয়েভেল মধ্যযুগের হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইতিহাস থেকেও প্রশ্ন থাকে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ভারতের ভূগোল বিশেষত পশ্চিমবঙ্গের থেকেও প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের উপর স্পেশাল গুরুত্ব দেওয়া হয়। ফিজিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি এইসব বিষয়ে প্রশ্ন থাকে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি অর্থাৎ ভারতীয় রাষ্ট্রনীতি এবং অর্থনীতি থেকে প্রশ্ন থাকে। বিশেষত এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন থাকে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে মোটামুটি 50টা যে আর্টিকেল, প্রথম 50টি আর্টিকেল, এই 50টি আর্টিকেল খুব কোন আর্টিকেল কত নাম্বার এগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হয়, এখান থেকে প্রশ্ন থাকেই। এবং আরও যে 395টা মূল সংবিধানের আর্টিকেল ছিল সেখান থেকে তো প্রশ্ন থাকেই, মানে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট আর্টিকেল যেমন 352 ন্যাশনাল ইমার্জেন্সি, মানে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, ইকোনমিক্যাল ইমার্জেন্সি, এসব থেকে প্রশ্ন থাকে। বর্তমান যে 447টা আর্টিকেল আছে এসব থেকেও খুব ডিটেলস জানতে হয়। এছাড়াও হচ্ছে রাষ্ট্রপতির কার্য, সুপ্রিম কোর্টের কার্য, প্রধানমন্ত্রীর কার্য, এসব থেকে প্রশ্ন থাকে। সুপ্রিম কোর্টের এরিয়া এসব। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন থেকে প্রশ্ন থাকে। নেচার অফ ক্যারেক্টার, 19th সেঞ্চুরি রিসার্জেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম, অ্যাটেইনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1885 থেকে 1947 বলা যাবে না, মানে 1964 অবধি, জওহরলাল নেহরুর মৃত্যু অবধি খুব ভালো করে ন্যাশনাল মুভমেন্টটাকে পড়তে হয়। জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ লজিক্যাল রিজনিং, কমন অ্যাপটিটিউডস, কিছু সামান্য একদম ছোট ছোট মানে খুব সহজ বলা যাবে না, খুব ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকে, জিআই টাইপের প্রশ্ন থাকে। এবার আসছি ডব্লিউবিসিএস মেন পরীক্ষার সিলেবাস। After preliminary stage, shortlist candidates will have to appear for WBCS West Bengal Civil Services Executive Examination অর্থাৎ মেন এক্সামিনেশন। যারা প্রিলিমিনারিতে পাস করবে তার যে শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরই হচ্ছে WBCS মেনের জন্য মেনে বসতে পারে। দ্য WBCS main exam comprises 6 compulsory papers and the one optional subject that consists of two papers. মেন এক্সামে হচ্ছে 8টি পেপার থাকে, তার মধ্যে হচ্ছে 6টি কম্পালসারি পেপার থাকে, 2টি থাকে অপশনাল পেপার। ওই 2টি অপশনাল পেপার একটা অপশনাল সাবজেক্টের উপর হতে পারে, হিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, বেঙ্গলি হতে পারে, যে কোনো একটা সাবজেক্টের উপর 2টি পেপার থাকে। আর প্রথম ফার্স্ট এবং সেকেন্ড পেপার থাকে বাংলা এবং ইংরেজির উপর কম্পালসারি সাবজেক্ট। অনলি ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি এক্সাম হ্যাভ টু টেকেন এক্সাম ফর অপশনাল সাবজেক্ট, কেবলমাত্র যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য অ্যাপিয়ার হচ্ছে তাদের জন্যই অপশনাল পেপার থাকে। ক্যান্ডিডেটস এনরোলড ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি হ্যাভ টু অনলি টেকেন 6 কম্পালসারি পেপার, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রথম 6টি পেপারের পরীক্ষা দিতে হয়। 6 কম্পালসারি পেপারস উইল বি অফ 200 মার্কস ইজ, প্রত্যেকটি বিষয়ের উপর কম্পালসারি পেপারের প্রত্যেকটি সাবজেক্টের উপর 200 মার্কস করে থাকে। ডিউরেশন ফর অল পেপারস উইল বি অফ 3 আওয়ার্স, প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকে 3 ঘন্টা করে। এবার এটা টেবিলের সাহায্যে পুরো সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে, মানে পেপারগুলো এখানে আমি একটু বলছি। ডব্লিউসি মেন এক্সামের পেপারগুলো পেপার 1, পেপার 2, পেপার 3 এরকম। আচ্ছা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এর নাম্বার ডিভিশন দেওয়া আছে।
গ্রুপ পেপার 1 কম্পালসারি পেপার 1, এই পেপার 1-এ বেঙ্গলি অর্থাৎ হচ্ছে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যেতে পারে, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ যে যে ভাষার লোক সেই ভাষায় পরীক্ষা দিতে পারে। এখানে থাকে লেটার রাইটিং, অর্থাৎ বেঙ্গল যারা বাংলা ভাষা তারা বাংলায় লেটার রাইটিং, ফ্রেসিস রাইটিং, তারপরে কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ বাঙালি যারা বাংলা কম্পালসারি পেপার তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয়। টোটাল মার্কস থাকে 200 সবার জন্য, গ্রুপ এ, গ্রুপ বি, সি, গ্রুপ ডি। পেপার 2 একইভাবে বাংলায়ও যেমন আছে ঠিক এটা হচ্ছে সবার জন্য। লেটার রাইটিং, প্রেসিস রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, অর্থাৎ পেপার 2টা সবার জন্য ইংরেজিতে দিতে হবে। এখানে হচ্ছে যারা বাঙালি তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয়, যারা হিন্দি ভাষায় নেবে তাদের বাংলা ইংলিশ থেকে হিন্দিতে, ইংলিশ থেকে উর্দুতে, ইংলিশ থেকে নেপালিতে, ইংলিশ থেকে সাঁওতালিতে ট্রান্সলেট করতে হয়। এবার পেপার 3-তে আসছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 1 মূলত এই বিষয়গুলোর থেকে প্রশ্ন থাকে। ইন্ডিয়ান হিস্টোরি উইথ স্পেশাল এমফাসাইজ অন ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ভারতীয় ইতিহাস বিশেষ গুরুত্ব দেওয়া হয় ন্যাশনাল মুভমেন্টের উপর, অর্থাৎ ন্যাশনাল মুভমেন্ট থেকে বেশিরভাগ প্রশ্নগুলোই থাকে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ভারতের ভূগোল কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের উপর, ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রশ্ন থাকবেই। পেপার 4 অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার 2, পেপার 2-তে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ হচ্ছে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যে অগ্রগতি তার থেকে প্রশ্ন থাকবে। বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোই থাকে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে। এনভায়রনমেন্ট জেনারেল নলেজ, অর্থাৎ হচ্ছে পরিবেশ মানে ইকোলজি, পরিবেশ থেকে প্রশ্ন থাকে সাধারণ জ্ঞান থেকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেপার 4-এ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনা। পেপার 5-এ থাকে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান থেকে প্রশ্ন থাকে। ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের অর্থনীতি এবং রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা এবং তার কার্যকারিতা এসব বিষয়ের থেকে প্রশ্ন থাকে। পেপার 6 থেকে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট রিজনিং, অর্থাৎ এখানে ম্যাথ থেকে 50টি প্রশ্ন এবং জিআই থেকে থাকে 50টি প্রশ্ন। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে অপশনাল পেপার 7 এবং 8, এটা যে অপশনাল পেপার চুজ করবে শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, তাদের ক্ষেত্রে অপশনাল পেপার 1, অপশনাল পেপার পেপার 1, পেপার 2 থাকবে। তাদের ক্ষেত্রেও 200 করে মার্ক থাকবে প্রত্যেকটা পেপারে। যেমন হিস্ট্রির ক্ষেত্রে থাকবে ন্যাশনাল ভারতের ইতিহাস থেকে, এবং ভারতের ইতিহাস থেকে থাকবে। পেপার 2-তে থাকে খানিকটা থাকে, কিছুটা পার্ট থাকে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আনতে বলি, প্রদীপ একাডেমি একটি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ছোট্ট আবাসিক প্রতিষ্ঠান। এটা WBCS এক্সামিনেশনের প্রতিষ্ঠান নয়। আমরা আমাদের শিক্ষার্থীদের অত্যন্ত আন্তরিকতার সহিত গাইড করার পাশাপাশি স্টাডি মেটেরিয়াল সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট রেখে চলেছি, মূলত ডিফেন্স এক্সামের ক্ষেত্রে, ইন্ডিয়ান আর্মি এবং SSC GD, স্টাফ সিলেকশন, এই সবের ক্ষেত্রে। তোমাদের সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য। তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। জয় হিন্দ।